আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিমের রেসিপি করব। আমরা সাধারণত ডিম ভুনা খেয়ে থাকি আনাম সিদ্ধ করে। তো আমার ভুনা ডিম একদমই আমাদের ফ্যামিলিতে কারো ভালো লাগে না। তো এইভাবে যখন আমি রান্না করি তখন সবারই খুব ভালো লাগে। তো এখানে আমি ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি এবং এখানে কিন্তু আমি খুব সুন্দর করে হলুদ, ধনে আর লবণ দিয়ে চটকে ডিমটাকে গুলিয়ে নিব। আর এইভাবে যেদিন ডিম রান্না করি সেদিন আমার মনে হয় যে আমি একটু ভাত বেশিই খেয়ে ফেলি। আসলে এই ডিমটা একটু ভোনা ভোনা হয়, খেতেও অনেক মজা হয়। যদিও আমরা ডিম কিন্তু ভেজে অনেকভাবে রান্না করেছি, কিন্তু এইভাবে যারা একবারও করনি তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে, অনেক বেশি মজা হবে। তো এইভাবে কিন্তু আমি ডিমটাকে গুলিয়ে এবার ভাজতে চলে যাব। তো এখানে আমি 3টা ডিম 6 টুকরা করব, যার যেরকম পছন্দ করতে পারবে। তো এখানে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবং কড়াইতে আরেকটু তেল যোগ করে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে তার ভিতরে কিন্তু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবং পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব। সেটা টমেটো আর একটা কাঁচামরিচ আমি 4 টুকরা করে নিয়েছি, যদিও আমি এখানে অতিরিক্ত ঝাল ব্যবহার করব না। তো এখানে টমেটো দেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে টমেটোটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে অবশ্যই টমেটোটা ঢেকে দিলে সুন্দরভাবে গলে যাবে এবং টমেটোটা গলে যাওয়ার পরে এটা কিন্তু আরও বেশি জুসি হবে এবং এখান থেকে কিন্তু পানি বের হবে। তো তারপরে আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো মশলাটা কষানোর পরে আমি এখানে গরম মশলাটা বেটে দিয়েছি। তো এখানে অবশ্যই কিন্তু গরম মশলাটা দিতে হবে। গরম মশলাটা দিলে ডিমের যে আসল স্বাদটা, আবার অনেক সময় আছে ডিমের গন্ধের কারণে অনেকে খেতে পারে না, সেটা কিন্তু থাকবে না এবং ডিমে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে গরম মশলার জন্য। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বলক ওঠা হয়ে গেলে ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে পানিটা কমিয়ে তার ভিতরে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। এখানে লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটা আপনাদেরকে দেখাবো যে আসলে কালারটা কত সুন্দর হয়েছে। এবং ডিমের এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি পানি থাকে না, সামান্য পানি থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এবং এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।